আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? পাবনায় আবারও শুরু হয়ে গেছে হাংরি পাবনা আয়োজিত নারী উদ্যোক্তাদের নিয়ে 10 দিনব্যাপী মেলা। পাবনা মানেই মেলার শহর। মেলা শুরু হলেই কেমন জানি পাবনায় আনন্দের জোয়ার চলে আসে। চারিদিকে আলোকসজ্জা, সবার মাঝে মেলার কেনাকাটা ধুম, সব মিলিয়ে উৎসবের আমেজ দেখা যায়। মেলায় কি উঠেছে, কেমনভাবে মেলা চলছে, সব কিছু ঘুরে দেখাবো। দেখতে চাইলে পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। তার আগে আপনাদের মেলার লোকেশনটি বলি। পাবনা শহরের অন্ন গোবিন্দ লাইব্রেরির সামনেই মুক্ত মঞ্চে মেলাটি আয়োজিত হয়েছে। তো কথা না বাড়িয়ে চলুন ভিতরে গিয়ে দেখি মেলায় কী কী পণ্য উঠেছে। বাংলাদেশের মানুষ আর তার শৈশবের স্মৃতিতে গ্রামের মেলা জড়িয়ে নেয়। এটা হতেই পারে না। গ্রামের শান্ত নিথর জীবন, গ্রামীণ মেলা যেন আনন্দের বন্যা নিয়ে হাজির হতো। দৈনন্দিন জীবনের গণ্ডির বাইরে মেলা যেন একটি দমকা হাওয়া, যেখানে হারিয়ে যাওয়ার নেই মানা। মানুষে মানুষে মিলবে, জাতপাত ধর্মীয় পরিচয় পিছনে ফেলে এমন মিলবার জায়গা আর কোথায়। তবে আধুনিকতার অভিঘাতে ঐতিহ্যবাহী মেলাগুলো চরিত্র বদলাচ্ছে। আগে সব মেলায় ছিল গ্রামীণ কেন্দ্রিক। গ্রামের মেলা যখন চরিত্র হারাচ্ছে কিংবা বন্ধ হতে বসেছে, তখন গ্রামীণ সংস্কৃতি বাঁচিয়ে রাখতে শহরে শুরু হয়েছে মেলার আয়োজন। ঐতিহ্যবাহী পণ্যের বদলে স্থান করে নিচ্ছে এখনকার প্লাস্টিকের পণ্য। যারা গ্রাম ছেড়ে শহরে এসেছেন জীবিকার তাগিদে, অনেকটাই তাদের নষ্টজনিত স্মৃতিতেই গ্রামের সেই মেলাকে শহরের জীবন নিয়ে আসছে। ঐতিহ্যবাহী পণ্যগুলো ফিরিয়ে আনার তোড়জোড় দেখা যায় শহরে এসব মেলায়। আবার শহরের বাসিন্দাদের প্রয়োজনকে প্রাধান্য দিয়েও মেলার প্রয়োজন বসেছে। এর মধ্যে বাংলার একাডেমি অমর একুশে গ্রন্থমেলা খুব বড় উদাহরণ। আমি ইচ্ছা করেই দুপুর টাইমে মেলাতে গিয়েছিলাম, যাতে করে মানুষের আনাগোনা একটু কম থাকে। তো সেক্ষেত্রে আপনাদের সাথে পুরো ভিডিওটিও সুন্দর করে শেয়ার করতে পারি। তো এখানে অনেকগুলো স্টল ছিল, তো প্রতিটা স্টলে আমি ঘুরে ঘুরে দেখছিলাম। এই মেলাটি মূলত হাংরি পাবনা নামে একটি ফেসবুক পেজের গ্রুপে যারা উদ্যোক্তা হিসাবে কাজ করে যাচ্ছে তাদেরকে নিয়েই মেলাটি স্থাপন করা হয়েছে। তাদের মধ্যে এক একজন এক এক উদ্যোক্তা হিসাবে কাজ করে যাচ্ছে। তো যারা যে উদ্যোক্তা নিয়ে কাজ করে সে সমস্ত প্রোডাক্টই তারা মেলা স্টলে তুলে ধরেছে। তো এখানে দেখুন বিভিন্ন রকমের কসমেটিক আইটেম রয়েছে মেয়েদের। যেগুলো হয়তো শহরের মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যাবে না। এদিকে আমার মেয়েটি একটি ব্যান্ড মাথায় দিয়েছে। প্রতিটা স্টলেই অনেক সুন্দর করে সাজানো ছিল। এখানে হাতের তৈরি অনেক রকমের কারুকাজের জিনিস ছিল। এপাশে এখানে ছিল অর্গানিক মধু এবং বাসায় বানানো শীতের কুমড়ো বড়ি। তো বিভিন্ন রকমের আইটেম এই দোকানে ছিল। তো যে যেটা পারচেস করেন অবশ্যই কিনতে পারেন। আমি আগেই বলেছি আমি দুপুর টাইমে গেছিলাম, দেখেন তেমন লোক ছিল না। দেখুন এখানে তো স্টল বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে যে বাসায় একটা কিচেন নিয়ে বসেছে। তো গ্রাহকের চোখের সামনেই বাসায় যেভাবে খাবার বানায় সেরকম করে বানিয়ে এগুলো বিক্রি করছে। এখানে ছিল হানিনাট, মধু, চিংড়ির বালাচাও। সবগুলো প্রোডাক্ট ছিল অর্গানিক। অবশ্যই
এসব থেকে আপনারা যে কোনো প্রোডাক্ট নিতে পারেন। এবং পাটালি গুড় ছিল। অন্য প্রান্তে বাসায় বানানো তিলের নাড়ু, সোনপাপড়ি, বাচ্চাদের চকলেট, হানি নাট, মোয়া, বিভিন্ন রকমের আইটেম এখানে তুলে ধরেছিল। এই প্রান্তে সবগুলো দোকান ছিল খাবারের দোকান। এখানে দেখুন বাসায় বানানো হোমমেড কেক ছিল। এটা ছিল কাপ কেক, 25 টাকা করে। তারা অনলাইনে অর্ডার নেয়, যে কোনো অকেশনের কেক অর্ডার করতে পারেন। এই দোকানের নাম ছিল বিসমিল্লাহ খাবার ঘর। তো এখানে তারা অনেক রকমের পিঠার আয়োজন করেছে, পাটিসাপটা, পায়েস। তো তাদের সবগুলো লিস্টিংয়ে দেওয়া আছে এবং প্রাইজও দেওয়া আছে। নকশি পিঠা ছিল, দেখতে খুবই সুন্দর ছিল। তো আমি সবগুলো টেস্ট করে দেখি নাই, তো অবশ্যই আপনারা গেলে একবার হলেও টেস্ট করে দেখবেন। এটাও একটা কিচেন ছিল। এখানে হাঁসের মাংস, ভাজা রুটি, পাপড়ি চাট, বিভিন্ন রকমের আইটেম ছিল। এবং অনেক রকমের ডেজার্ট আইটেম ছিল। সবশেষে আমি দোকানের লাস্ট পর্যায়ে চলে এসেছি। এটা ছিল একটি লাভ শপ দোকানের নাম। এখানে সি ফুড সবগুলো আইটেম ছিল, সামুদ্রিক বিভিন্ন রকমের মাছ পাওয়া যাচ্ছিল। দেখুন অক্টোপাস, কাঁকড়া, লোটো। এখানে তারা ফ্রিজিং করে রেখেছে অনেক রকমের সামুদ্রিক মাছ। দোকানটির নাম হচ্ছে লাভ শপ। তো তাদের শোরুম রয়েছে। তো অবশ্যই আপনারা সামুদ্রিক মাছ কিনলে এই দোকান থেকে কিনতে পারেন। মেলায় ঘুরতে ঘুরতে আমরা সর্বশেষ একটি দোকানে চলে এসেছি, যেটা ছিল নার্সারি, একটি গাছের দোকান। অনেক রকমের আইটেম গাছ ছিল এখানে। যারা গাছ প্রিয় বা গাছ ভালোবাসেন তারা অবশ্যই এখান থেকে বিভিন্ন রকমের গাছ নিয়ে বাসায় লাগাতে পারেন। এর সাথে লাগিয়ে রাখার জন্য অনেক সুন্দর সুন্দর বাবুই পাখির বাসা ছিল। দেখুন অন্য প্রান্তে রয়েছে সুন্দর সুন্দর ক্যাকটাস। আজকের মেলার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।